যারা ভিডিও বানায় কন্টেন্ট তৈরি করে ফেসবুকে ছাড়ে তারা নাকি ভালো না। আপনি যে ভালো তার কোনো সার্টিফিকেট আছে আপনার কাছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম। সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই কিছু কথা বলবো। আর আমি এখানে কিছু বাটা মাছ ভেজে নিচ্ছি একটু বেশি করে ঝাল ঝাল করে, এটা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আর লোহার কড়াইতে ভাজতে আসি। অনেকে এসে বলবে আপনি কড়াইটা কত জনম ধরে মাজেন না, কড়াইটা কত দিন ধরে ধর না, পরিষ্কার করেন না। যাই হোক, যারা এই ধরনের কমেন্ট করবেন তাদেরকে বলছি আপনাদের হায়ার করব এই কড়াই পরিষ্কার করার জন্য। হয়তো মাছগুলা কিন্তু ভাজা হয়ে যাইতেছে। অনেকে এসে অনেক ধরনের কমেন্ট করেন যারা ভিডিও বানায়, শুধু অনেক ধরনের কেন, যারা নাকি ফেসবুকে ভিডিও দেখে বাড়িতে গিয়ে কমেন্ট করে, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানানো। আর তারা কিন্তু অপরিচিত মানুষ না, তারা কিন্তু সব পরিচিত মানুষ। আসলে কে কি বলল না বলল সেটা দেখার মতো সময় আমাদের হাতে নাই। তারপরও তাদেরকে ধন্যবাদ, কেননা তারা না থাকলে আমাদের ভিতর থেকে কথা বের হইতো না, ভয়েস বের হইতো না, এত সুন্দর সুন্দর কথা আমরা বলতে পারতাম না। আর মাছগুলা ভেজে কিন্তু আমি এখানে বেগুন দিয়ে দিছিলাম ভর্তা করার জন্য। যে একটা বেগুন আমি এভাবে ভেজে নিয়ে ভর্তা করব। ওইদিকে আমি কিছু কাঁচা ঝাল পেঁয়াজ কেটে নিচ্ছি যে ভর্তা মাখবো। পরে ভাবলাম যে না, বেগুনগুলা দেখি এত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি আর ভর্তা করিনি, এর ভিতরে কাঁচা ঝাল পেঁয়াজগুলা দিয়ে একদম ভাজা করে ফেলাইছি যাতে মাছের সাথে খেতে পারে। আবার কিছু পটলও ভাজছি। যাই হোক, যে কথা বলছিলাম, যারা এই ধরনের কথা বলেন, আচ্ছা আপনারা যদি আমাদের ফেসবুকের ভিডিও না দেখতেন, না জানতেন, তাহলে এই ধরনের কথা তো বলতে পারতেন না। এককালে শুনতাম যারা ফেসবুক চালায় তারা নাকি জাহান্নামে যাবে, তারা নাকি ভালো না। তো এখন দেখি বড় বড় মোল্লারা, হুজুরেরা পর্যন্ত ফেসবুক চালায়। তারা যে কোনো, আসলে এখানকার ক্যাটাগরি কাজ সবার তো আর এক না, যার যার আলাদা, কিন্তু সবাই তো এখানে ভিডিও ছেড়ে, শর্ট ভিডিও, লং ভিডিও যাই ছেড়ে ডলার ইনকাম করতেছে। আর যারা নাকি এই ধরনের মন্তব্য করতেছে, কথাটা হচ্ছে আমার তাকে নিয়ে, তাদেরকে নিয়ে। তা আপনারা যে এত ভালো, তা আপনারা ফেসবুকে কি করতে আসছেন? এই কথাটা তো একবারও বলেন। আর আপনারা যে সমস্ত আইডি দিয়ে আপনাদের কমেন্ট করেন, একটু সাহস থাকলে কমেন্ট করে, সরি ভিডিও দেখেন, কমেন্ট তো করেন না। কমেন্ট করতে পারলে তো জানতে পারতাম আপনারা কোন ধরনের আইডি দিয়ে, কি দিয়ে, কত মুসাফির আপনারা সেই আইডি দিয়ে আপনারা কমেন্ট করেন। এত পটলগুলাও দিয়ে দিছি। আর পটলগুলো আমি একটু মোটা মোটা করেই কেটে নিছি, 4 ফালি দেইনি। তারপর একদম ভাজা ভাজা করছি। এটা কিন্তু সেলের জন্য ভাজা হয়েছে। আসলে ফেসবুকে মানুষের কথা শুনে অনেক মানুষ কি করে, পিছে হাঁটে। আর এরা হয়তো জানে না আমরা পিছে হাঁটার লোক না। আর এদিকে রান্না শেষে খাওয়া দাওয়ার পরে আমি এই যে রং চা বানালাম। রং চাটা আমাদের একটু বেশি চলে, কেননা বেশি ভালো লাগে। দুধ চা তেমন পছন্দ না। রং চা খাওয়ার পরে মনে হয় যে না, 1 গ্লাস ওষুধ খাইলাম, শরীরটা একদম সুস্থ হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল। আর দুধ চা খাওয়ার পরে ওটা মিষ্টি থাকেই থাকে, খাওয়ার পরে মনে হয় যে শরীরটা একদম কেমন নিস্তেজ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। সরি, যাই হোক, এইখানে আমি খেসারির ডাল রান্না করতেছি। খেসারির ডাল হয়তো কেউ রান্না খায় না, বড়া ভাজা খায়। খেসারির ডাল আগে ছোটোবেলায় কিন্তু খাইছি, খেসারির ডাল কিন্তু সবাই রান্না করে কমই খায়। তা আমি আজকে রান্না করলাম, ছোটোবেলায় যে খাইছি ভালোই লাগছে। আর এখানে আমি সব কিছু সেদ্ধ করে নিয়ে পাটায় বেটে নিছিলাম ডালটা, এই জন্য কড়ার ভিতরে দিয়ে একটু বলক দিয়ে নিলাম, একটু পানি দিয়ে বলক দিয়ে নিছিলাম। আর এখানে আমি বাঘার দিব। আর খেসারির ডাল রান্না কে কে খাইছেন, যারা গ্রামে থাকেন তারা হয়তো খাইছেন, এটা শহর এলাকায় রান্না করা কখনোই খায় না। দেখছি বরিশালের আপুরা ওরা পাট শাক দিয়ে খায়, শুধু খেসারির ডাল খায় না। যাই হোক, মুসুরির ডালটাই বেশি চলে। আর এই তো বাঘারটা দিয়ে দিলাম। বাঘারটা কিন্তু বরাবর একটু ভালোই দিতে পারি, যে যাই বলেন। আর যারা আমার ভিডিও দেখেন, যাদের ভালো লাগে, তাদের একটা কথাই বলবো, যাদের ভালো লাগে শুধু তারাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সমস্যা নেই। আর যাদের ভালো লাগবে না তারা একটু স্কিপ করে চলে যাবেন, একটু কষ্ট করে স্কিপ করে চলে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো ডাল বাঘার দেওয়া হয়ে গেছে। এখন এটা বলক আসলে আমি ডালটা নামিয়ে ফেলবো। আর অনেক কথাই বললাম, আসলে যাদের উদ্দেশ্যে বলছি তারা তো আবার গোপনে ভিডিওগুলো দেখবে, তাদের দেখলে আমাদের একটু ভালো লাগবে, কেননা তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের ভিডিও বানানো।
তাদের জন্যই তো আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি, তা না হলে কখনোই আসতে পারতাম না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।